নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা খুব সুন্দর অঙ্ক করব, যে অঙ্কগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে বা চাকরির পরীক্ষাতে আসতে পারে। একটি দেওয়াল ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে। ওই দেওয়াল ঘড়িতে 10টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? দেখো, এখানে বলা আছে কি দেওয়াল ঘড়ি এবং 4টার ঘন্টা বাজতে। তার মানে বুঝতেই পারছো যে ওই দেওয়াল ঘড়িতে 1টা বাজলে একবার ঘন্টা বাজে, 2টো বাজলে দুবার ঘন্টা বাজে, 3টে বাজলে 3বার ঘন্টা বাজে, 4টা বাজলে 4বার করে ঘন্টা বা বেল বাজে। তো এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে দেখো, এখানে 4টার ঘন্টা যখন বাজছে 4বার বেল বাজছে। আবার যখন 10টা যখন হবে তখন কিন্তু 10বার ঘন্টা বা বেলটা বাজবে। তাহলে 4টার সময় যখন বেল বাজবে, প্রথমে একবার বেল বাজলো, তারপরে আবার দ্বিতীয়বার বেল বাজলো, তৃতীয়বার বাজলো, চতুর্থবার বাজলো। দেখো, প্রত্যেকবার যখন বেল বা ঘন্টা বাজছে তখন কিন্তু একবার ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু দ্বিতীয় ঘন্টাটা বাজছে না, একটু সামান্য গ্যাপ দিয়ে দ্বিতীয় ঘন্টাটা বাজছে, তারপরে আবার একটু গ্যাপ দিয়ে তৃতীয়বার বাজছে, আবার একটু গ্যাপ দিয়ে চতুর্থবার বাজছে। তার মানে কি, প্রত্যেক দুটো বেলের মাঝখানে মানে ঘন্টা পড়ার মাঝখানে একবার করে বিরতি। তাহলে মোট 4বার যখন বেলটা বাজবে, ঘন্টাটা বাজবে, তখন মোট কিন্তু 3বার গ্যাপ বা বিরতি থাকছে। অনুরূপভাবে যখন 10টার ঘন্টা বাজবে, তার মানে বেলটা 10বার বাজবে। তাহলে প্রথমবার বাজলো, একটু বিরতি নিয়ে দ্বিতীয়বার, আবার একটু বিরতি নিয়ে তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, ষষ্ঠবার, সপ্তমবার, অষ্টমবার, নবমবার, দশমবার। 10বার কিন্তু ঘন্টা বাজলো। তাহলে 10বার যখন বাজলো তখন দেখো গ্যাপ কয়টা করে আছে, কয়বার বিরতি নিল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9বার কিন্তু বিরতি হলো। তাহলে 4টার ঘন্টা বাজার সময় কিন্তু 3বার বিরতি এবং 10টার ঘন্টা বাজার সময় 9বার বিরতি। অর্থাৎ যতবার ঘন্টা বাজবে তার থেকে বিরতি কিন্তু 1 কম হবে। যদি 6টার ঘন্টা বলে তাহলে বিরতি কিন্তু 5টা হবে। যদি 7টার ঘন্টা বলে তাহলে বিরতি কিন্তু 6বার হবে। তাহলে আমরা এই অঙ্কটাকে 2 সেকেন্ডে করে নিতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তবুও ডিটেলসে করাচ্ছি। বিভিন্ন রকমভাবে অঙ্কটা করা যাবে, ঐকিক নিয়মে করা যাবে, ত্রৈরাশিক পদ্ধতিতে করা যাবে, সমানুপাত দিয়ে করা যাবে। তোমাদের যেমন ইচ্ছে তোমরা সেভাবে করতে পারো। এবার অঙ্কটা বড় করেও করা যাবে, মানে লিখে ডিটেলসে করা যাবে, আবার মুখে মুখেও হিসাব করা যাবে। তো আমি ডিটেলসে করাচ্ছি। তাহলে প্রথমে আমি লিখে নিচ্ছি, গণিতের ভাষায় সমস্যাটি হলো। বাম দিকে আমি লিখব বিরতি, টি লিখতে পারো বা বার লিখতে পারো, কয়বার বিরতি হলো। আর এখানে হচ্ছে সময়, সময়টা অবশ্যই এখানে কিসে আছে? সেকেন্ডে আছে, তাহলে সেকেন্ডে হিসাব হবে। এবার দেখো, প্রথমে 4টার ঘন্টা বাজবে, তাহলে বিরতি একবার কম হবে, 4 বিয়োগ 1, 3। সময়টা কত? 4 সেকেন্ড। এবার 10টার ঘন্টা, তাহলে বিরতি হবে 10 বিয়োগ 1 অর্থাৎ 9। সময় কত সেকেন্ড? এবার দেখো, আমি যদি ত্রৈরাশিক বা সরল সমানুপাত দিয়ে করতে যাই, সমানুপাত দিয়ে এটা সরল সম্পর্ক হবে, বিরতির সংখ্যা যত বাড়তে থাকবে সময়ও তত বেশি লাগবে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে আমরা লিখে নিচ্ছি, বিরতি ও সময় এর মধ্যে সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাতটি হবে এইটাকে আমি সময়টাকে আমি x ধরে নিচ্ছি, তাহলে 3:9 হবে, তারপরে সমানুপাত 4:x। এবার চতুর্থ পদ বের করব, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে চতুর্থ পদ সমান হবে মধ্য পদ দুটোর গুণফল, অর্থাৎ দ্বিতীয় গুণ তৃতীয়, 9 গুণ 4 ভাগ হবে প্রথম পদ, 3 4 12।
তাহলে 10টার ঘন্টা বাজতে 12 সেকেন্ড সময় লাগবে। এইটা একটা নিয়ম হলো। এবার চলে আসি আরেক রকমভাবে। আমি এই রকমই লিখলাম, এবার ভগ্নাংশের আকারে লিখব যে অথবা করে। এই অংশ এতদূর পর্যন্ত লিখে নিলাম। এতদূর পর্যন্ত লেখার পর লিখব অতএব গুণক ভগ্নাংশটি হবে, সরল সম্পর্ক হলে গুণক ভগ্নাংশ লেখার সময় আমরা কি লিখি, নিচের এই সংখ্যাটা বাই উপরের সংখ্যাটা, অর্থাৎ হবে 9/3। অতএব নির্ণেয় সময় সমান, এখানে কত সেকেন্ড ছিল, 4 সেকেন্ড ছিল, তাহলে 4 গুণ 9/3, 3 4 12 সেকেন্ড। এইভাবেও করতে পারো। এবার যদি ঐকিক নিয়মে করতে চাও, ঐকিক নিয়মেও হবে। 3টি বিরতির জন্য সময় লাগছে 4 সেকেন্ড, একটি বিরতির জন্য কত, 9টি বিরতির জন্য কত, সেভাবেও করা যায়। অথবা 3টি বিরতির জন্য সময় লাগে 4 সেকেন্ড, অতএব একটি বিরতির জন্য সময় লাগে 4/3 সেকেন্ড, যেহেতু এটা সরল সম্পর্ক। অতএব 9টি বিরতির জন্য সময় লাগে 4 গুণ 9/3। তাহলে দেখো একটা অঙ্ক খুবই মানে সহজে করা যায় কত রকমভাবে। যদি এমসিকিউ এর তাড়া থাকে তোমাদের, তাহলে আরও শর্টকাট করবে। 3টির জন্য 4 সেকেন্ড, একটির জন্য 4/3, আর 9টির জন্য, তাহলে দেখো আরও সহজে হয়ে যাচ্ছে, মুখে মুখে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে একটা অঙ্ক কত রকমভাবে আমরা করতে পারি। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।